সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং দুটি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ উত্তর সহ পরপর দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের যে সমস্ত লেসনগুলো রয়েছে সেগুলি হচ্ছে লেসন 1 থেকে লেসন 5 পর্যন্ত, এবং এর সাথে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর হচ্ছে রাইটিং স্কিল টেক্সট বেসড। ওকে, পাঠ্য বই থেকে তোমাদের রাইটিং স্কিল কিন্তু দিতেও পারে। ওকে, তো তোমাদের যে প্রথম ইউনিট টেস্টের যে পরীক্ষা সেটা তোমাদের নেওয়া হবে 1 থেকে 11 এপ্রিল 2023-এর মধ্যে। ওকে, 1 থেকে 11 এপ্রিলের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম কিন্তু নেওয়া হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখে নিই। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে চাও তাহলে পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো চাইলে পড়তে পারবে। চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নিই। তো প্রথমে আমরা সেট 1 এর যে প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখি। এখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। ওকে, এবং 1 নম্বরে বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স বিল। অর্থাৎ নিচে একটি টেক্সট বা একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটিকে পড়ে আমাদের তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো এই প্যাসেজটি দেওয়া হয়েছে লেসন 1, গান্ধী দ্য মহাত্মা, এখান থেকে কিন্তু এই প্যাসেজটিকে নেওয়া হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. Once he visited Odisha. There he met an old woman. She could not stand straight. Her hair was grey, her sari was torn. She went near Gandhiji and touched his feet. Then she gave him a coin. Jamanal Bajaj's duty was to keep the funds. He asked Gandhiji for the coin, but Gandhiji refused. Jamanal was surprised. I keep thousands of rupees, Jamanal said. This coin is worth much more than those thousands, Gandhiji told. If a man has lakhs, he can give 1,000 or two. But this coin was perhaps all he had. What a great sacrifice. So I value this coin more than a crore of rupees, Gandhiji explained. He kept that coin with him forever. Okay, এটা হচ্ছে প্যাসেজ। এই প্যাসেজটির যে বাংলা অনুবাদ সেটা আমরা এখান থেকে একবার দেখে নিই। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করেন। একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন। সেখানে তিনি এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেন। সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, তার চুল ছিল ধূসর, তার শাড়ি ছিঁড়ে গেছিল। ওকে, অর্থাৎ তার শাড়ি ছেঁড়া ছিল। সে গান্ধীজির কাছে গিয়ে তার পা স্পর্শ করলো। তারপর সে তাকে একটি মুদ্রা দিল। জওহরলাল বাজাজের দায়িত্ব ছিল তহবিল সংগ্রহ করা, অর্থাৎ টাকা পয়সা সংগ্রহ করে নিজের কাছে রাখা, এটা ছিল জওহরলাল বাজাজের দায়িত্ব। তিনি গান্ধীজির কাছে মুদ্রাটি চাইলেন, কিন্তু গান্ধীজি তা দিতে প্রত্যাখ্যান করলেন। জওহরলাল অবাক হলেন। জওহরলাল বললেন, আমি হাজার হাজার টাকার হিসাব রাখি, এই মুদ্রার মূল্য সেই হাজার হাজারের চেয়ে অনেক বেশি। গান্ধীজি বললেন, যদি একজন মানুষের লাখ টাকা থাকে তাহলে সে 1,000 বা 2,000 টাকা অনায়াসে দিতে পারে, কিন্তু এই কয়েনটি হয়তো তার কাছে একমাত্র সম্বল ছিল। কত বড় ত্যাগ! তাই আমি এই মুদ্রার মূল্য 1 কোটি টাকারও বেশি মনে করি, গান্ধীজি ব্যাখ্যা করলেন। তিনি সেই মুদ্রা চিরকাল নিজের কাছে রেখেছিলেন। ওকে, তো এটা হচ্ছে এই প্যাসেজের বাংলা অনুবাদ। এখন আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, 1 × 5 = 5। এখানে দেখা দেওয়া আছে হাউ ডিড গান্ধীজি কালেক্ট ফান্ডস, অর্থাৎ গান্ধীজি কিভাবে ফান্ডস বা টাকা পয়সা তিনি কিভাবে সংগ্রহ করতেন। এখানে আমরা উত্তর লিখব, গান্ধীজি কালেক্টেড ফান্ডস ফ্রম দ্য পিপল অফ ডিফারেন্ট প্লেসেস হি ভিজিটেড, অর্থাৎ তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করতেন এবং সেখান থেকে মানুষজনের কাছ থেকে তিনি টাকা পয়সা বা ফান্ড সংগ্রহ করতেন। ওকে, বা তহবিল সংগ্রহ করতেন। এরপর 2 নম্বর হচ্ছে হোয়াট ডিড হি কালেক্ট ফান্ডস ফর, অর্থাৎ তিনি কিসের জন্য এই সমস্ত টাকা পয়সা সংগ্রহ করতেন। আমরা উত্তর লিখব, হি কালেক্টেড ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি এই সমস্ত টাকা পয়সা সংগ্রহ করতেন। এরপর 3 নম্বর, ইন হুইচ স্টেট ডিড দ্য ওম্যান লিভ, সেই মহিলাটি বৃদ্ধা মহিলা তিনি কোন রাজ্যে থাকতেন। ওকে, তো উত্তর কি হবে, দ্য ওম্যান লিভড ইন ওড়িশা। ওকে, এটা ওম্যান হবে, এখানে এ দেবে। ওকে, দ্য ওম্যান লিভড ইন ওড়িশা, অর্থাৎ মহিলাটি ওড়িশায় থাকতেন।
এরপর 4 নম্বর হচ্ছে হোয়াই ডিড গান্ধীজি রিফিউজ টু হ্যান্ড ওভার দ্য কয়েন গিভেন বাই দ্য ওল্ড ওম্যান টু জওহরলাল, অর্থাৎ গান্ধীজি কেন এই বৃদ্ধের কাছ থেকে যে কয়েনটি তিনি পেয়েছিলেন সেটা জওহরলালকে দিতে প্রত্যাখ্যান করেছিলেন কেন? আমরা উত্তর কি লিখবো না, বিকজ গান্ধীজি ভ্যালুড দ্য কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, অর্থাৎ এই কয়েনটি গান্ধীজির কাছে কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান ছিল, তাই তিনি সেই টাকাটি বা কয়েনটি জওহরলালকে দেননি, দিতে প্রত্যাখ্যান করেছিলেন। এরপর 5 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু গান্ধীজি হাউ ওয়াজ দ্য কয়েন ওর্থ মাচ মোর দ্যান থাউজেন্ডস, অর্থাৎ গান্ধীজির মতে সেই কয়েনটি কিভাবে হাজার হাজার টাকার থেকেও বেশি মূল্যবান। ওকে, এটা তিনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন আর কি। তো আমরা কি লিখবো, বিকজ দ্য কয়েন ওয়াজ পারহ্যাপস অল দ্য ওল্ড ওম্যান হ্যাড, অর্থাৎ কারণ সেই যে কয়েনটা, সেই কয়েনটা হয়তো সেই মহিলার কাছে তার তার সব থেকে তার একটা শেষ সম্বল আর কি। ওকে, এটা ছিল তার কাছে শেষ সম্বল, যেটা তিনি গান্ধীজিকে দিয়েছিলেন, এই জন্যই এই কয়েনটার মূল্য অনেক বেশি গান্ধীজির কাছে। এরপর দেওয়া আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে 2 নম্বরে দেওয়া আছে চেঞ্জ দ্য ফলোয়িং সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বারস। এখানে একটি চার্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে সিঙ্গুলার নাম্বার, এখানে দেওয়া আছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার লিখতে হবে। সিঙ্গুলার নাম্বারগুলো কি দেওয়া আছে, প্লেস, ওম্যান, সি, নাইফ আর ডিয়ার, এগুলো প্লুরাল ফর্মগুলো এখানে লিখতে হবে। তো উত্তরটা আমরা এখানে লিখছি। ওকে, এখানে দেওয়া আছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। তো প্লেস এর সিঙ্গুলার, তো এটার প্লুরাল কি হবে, প্লেসেস, পিএলএ সিএস, শেষে একটা এস যোগ করতে হবে। ওম্যান এটা হবে ওমেন, সি এটা হবে দে, নাইফ, নাইফ এটা মানে কি ছুরি, এটা হবে নাইফস, ডিয়ার মানে হরিণ, তো ডিয়ারের যে ফুল প্লুরাল ফর্ম সেটা ডিয়ারই হয়। ওকে, ডিয়ার হবে। তো এরপর আমরা সেট 2 এর প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তো এখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন 3 এবং 1 নম্বরে বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওকে, এখানে একটি টেক্সট বা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটিকে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে এবং এই প্যাসেজটিও লেসন 1 দ্য গান্ধী দ্য মহাত্মা সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি's ওয়ার্ক। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর also had similar ideas. Swami Vivekananda wanted unity among all religions. Okay, তো এর পর কি দেওয়া আছে, he spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. These three great men have become ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তো এটা হচ্ছে প্যাসেজ। এই প্যাসেজটির বাংলা অর্থ আমরা এখান থেকে একবার দেখে নেব। প্রেম, শান্তি ও সাম্যের চিন্তা গান্ধীজির কর্মকে পরিপূর্ণ করেছে। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরূপ ধারণা ছিল। ওকে, ঠাকুরেরও এরকমই ধারণা ছিল আর কি। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। তিনি 1893 সালে চিকাগোতে এটি সম্পর্কে কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রক্ষাবন্ধন শুরু করেছিলেন। এটি ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। এই 3 মহাপুরুষ তাদের চিন্তা ও কর্মের জন্য অমর হয়ে আছেন। ওকে, এটা হচ্ছে এই প্যাসেজের বাংলা অনুবাদ। এখন আমরা এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর উত্তর জেনে নিই। এখানে প্রথমে নাম্বার এতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। যেটা ঠিক তার পাশে টি, যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। 1 × 2 = 2। এখানে 1 নম্বর জায়গায় দেওয়া আছে গান্ধীজি ডিড নট থিঙ্ক অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি while ওয়ার্কিং, অর্থাৎ গান্ধীজি তার কর্মের মধ্যে এই সমস্ত ভালোবাসা, শান্তি এবং সমতা এগুলো তিনি কখনোই ভাবতেন না। এটা ভুল তথ্য, আমরা এখানে লিখবো এফ। ওকে, এরপর 2 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একটা ঐক্য চেয়েছিলেন। এটা সঠিক তথ্য, আমরা এখানে লিখবো টি। এরপরের প্রশ্ন রয়েছে আমাদের নাম্বার বিতে টিক দ্য কারেক্ট আনসার্স, অর্থাৎ সঠিক উত্তরটার আছে টিক দিতে বলা হচ্ছে। 1 × 3 = 3। এখানে 1 দাগে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ ওয়াজ নাম্বার এতে দেওয়া আছে প্যাট্রিয়ট, নাম্বার বিতে দেওয়া আছে রিলিজিয়াস প্রেচার, নাম্বার সিতে দেওয়া আছে সোশ্যাল ওয়ার্কার, নাম্বার ডিতে দেওয়া আছে ফেমিনিস্ট। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশান বি এরটা, অর্থাৎ রিলিজিয়াস প্রেচার। তিনি একজন ধর্ম প্রচারক ছিলেন আর কি। ওকে, এর পরের প্রশ্ন রয়েছে আমাদের নাম্বার 2-এ রক্ষাবন্ধন ওয়াজ স্টার্টেড বাই, অর্থাৎ রক্ষাবন্ধন শুরু করেছিলেন কে, গান্ধীজি। নাম্বার বিতে দেওয়া আছে বিবেকানন্দ, নাম্বার সি হচ্ছে রবীন্দ্রনাথ এবং নাম্বার ডি এ দেওয়া আছে নান অফ দেম, এদের কেউই নয়।
তো উত্তর হচ্ছে এখানে কি রবীন্দ্রনাথ। ওকে, রবীন্দ্রনাথ ট্যাগর তিনি রক্ষাবন্ধন শুরু করেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে রক্ষাবন্ধন ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ, অর্থাৎ রক্ষাবন্ধন কিসের অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে কি ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, ওকে, কমিউনাল হারমোনি হারমোনি। আর নাম্বার সিতে দেওয়া আছে ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, নাম্বার ডিতে দেওয়া আছে সিস্টারহুড। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি এটা, ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। ওকে, ভ্রাতৃত্ব এবং যে সাম্প্রদায়িক সম্প্রীতি তার সেটা সেটা ছিল এই রক্ষাবন্ধন উৎসবের মূল কথা আর কি। ওকে, তো এর পরের প্রশ্ন আমাদের রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এবং এখানে 2 নম্বর দাগে দেওয়া আছে রাইট প্লুরাল ফর্ম। ওকে, এগুলোর নিচে কিছু শব্দ দেওয়া আছে, এগুলোর প্লুরাল ফর্ম লিখতে হবে, অর্থাৎ বহু বচনের রূপ লিখতে হবে। 1-2 = 2। তো একের দাগে দেওয়া আছে বাটারফ্লাই, তো বাটারফ্লাই এর প্লুরাল ফর্ম কি হবে, বাটারফ্লাইজ, BUTTERFLIES হবে। ওকে, শেষে। এরপর 2-এর দাগে দেওয়া আছে 2 নম্বর দেওয়া আছে অ্যাস, অ্যাস মানে কি গাধা, তো এটার প্লুরাল ফর্ম হবে অ্যাসেস, ASSES, অ্যাসেস। ওকে, নেক্সট প্রশ্ন হয়েছে আমাদের রয়েছে 3 নম্বর দাগে আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার্স, অর্থাৎ সঠিক উত্তরটা নিচে টিক দিতে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, দাগ দিতে বলা হচ্ছে। ওকে, 1-2 = 2। একের দাগে দেওয়া আছে মাই ডগ ওয়াক্স আওয়ার ইটস হার টেল হোয়েন ইট সিজ মি। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, মাই ডগ ওয়েগস ইটস টেল হোয়েন ইট সিজ মি, অর্থাৎ আমার কুকুরটা যখন আমাকে দেখে তখন তার লেজটা নাড়ায়, তখন হবে ইটস, এটা হবে সঠিক উত্তর। তো ইটসের তলায় দাগ দিতে হবে। এরপর 2 নম্বরে দেওয়া আছে আই রিড ইন ক্লাস 5 মাই দেয়ার ইজ স্কুল ইজ নিয়ার বাই। তো এখানে সঠিক উত্তর হবে আই রিড ইন ক্লাস 5 মাই স্কুল ইজ নিয়ার বাই। তো এখানে মাই এর তলা হবে দাগ। এরপর রয়েছে 4 নম্বর দাগে রাইট ম্যাসকুলিন জেন্ডার অফ, অর্থাৎ নিচের যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ শব্দের পুংলিঙ্গ রূপগুলো লিখতে হবে। তো প্রশ্নের মান দেওয়া আছে হাফ করে 2টি দেওয়া আছে, 1 নম্বর দেওয়া হয়েছে 2টির জন্য। 1 নম্বর দাগে দেওয়া আছে কুইন, কুইন মানে কি রানী, তো এটার যে ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ কি হবে, রাজা বা কিং। ওকে, তো কুইনের ম্যাসকুলিন জেন্ডার হবে কিং মানে রাজা। এরপর 2 নম্বর হচ্ছে হেন মানে মুরগি, তো হেন এটার ম্যাসকুলিন জেন্ডার হবে কি কক মানে হচ্ছে মোরগ। ওকে, তো এটা ছিল ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইংলিশ সাবজেক্টের 2টি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হলো। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো তোমরা পড়তে চাও তাহলে পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো চাইলে সেখান থেকে পড়তে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।